কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা নিউটনের মেকানিক্সের 30তম ম্যাথে চলে আসছি। তাহলে দেখো, আমরা এই পর্যন্ত যে ম্যাথগুলা করলাম, তো এই ম্যাথগুলা মোটামুটি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো বাসায়, বা এগুলা যদি বারবার একটু না করো, তাহলে কিন্তু আসলে ম্যাথগুলা এইভাবে সিরিয়াল করে দেওয়ার আসলে তেমন কোনো মানে কোনো বেনিফিটসই থাকবে না, ঠিক আছে? তো জিনিসটা কি, মানে জাস্ট করে গেলা, তারপরে আবার ভুলে গেলা, এরকম একটা বিষয়ে পরিণত হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো দেরি না করে আমাদের 30তম ম্যাথটা দেখে। এখানে কি বলছে যে 8 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট ক্ষেত্র চারিদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, ঠিক আছে? ঘূর্ণায়মান কণাটির আবার লেখছে বস্তুটির কৌণিক ভর বের করো। হুম। এরপরে লিখছে কি যে বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, যশোর বোর্ডে আসছে। তো দেখো, প্রথম প্রশ্নে যে জিনিসটা বলছে, কোনটি কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগ বের করতে বললে আমাদের ফর্মুলাটা আমরা অবশ্যই জানি। এটা কি জানি যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। তো এইখান থেকে আমাদের কি লিখতে পারি যে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। আচ্ছা, জাস্ট এই তো ম্যাথ তো শেষই। 8 ইন্টু আর, আর কত? 0.25, 0.2, তার স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে 2, ঠিক আছে? এটাকে যদি ক্যালকুলেশন করো, আলটিমেটলি এখানে অ্যান্সারটা আসবে, সেটা হচ্ছে 0.64 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, এখন খ নম্বর অংশটা আমাদের কি বলছে যে খ নম্বর প্রশ্নটা বলছে যদি বস্তুটির ভর অর্ধেক করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে এখন ফার্স্টে আমরা ধরে নিলাম যে প্রথম বস্তুটির ভর m1 এবং m2 দ্বিতীয় বস্তুটির ভর সেটা হচ্ছে m1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? m1 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা কি জানি যে টর্ক টাও ইজ ইকুয়াল টু আই আলফা, এটা আমরা জানি। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু তো আমরা জানি যে এম আর স্কোয়ার আলফা, এটা হলো। আচ্ছা, আবার আহ, এখন যদি আমরা দুইটার জন্য প্রকাশ করি, টাউ ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি যে m1 আর স্কোয়ার আলফা, আর টাউ টু এর জন্য আমরা কি লিখতে পারি m2 আর স্কোয়ার আলফা, ঠিক আছে? m2 আর স্কোয়ার আলফা। তাহলে এই টাউ টু m2 এর জায়গায় যদি আমরা m1 দ্বারা ডিসপ্লেস করি, তাহলে কি হবে? m1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার আলফা, এটা হবে। তো এখন যদি এই টাউ টু কে টাউ ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এখানে কি থাকে যে m1 ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টাউ ওয়ান। কি টাউ ওয়ান ছিল m1 আর স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই টোটাল অংশকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে কি থাকবে বলো তো? এখানে বলতে থাকবে শুধু 1/2। তাছাড়া কিন্তু মোটামুটি আর সব কিছুই কাটা চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে টাউ টু ইজ ইকুয়াল টু টাউ ওয়ান ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিবর্তিত টর্কটা আগের টর্ক থেকে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? আগের টর্ক থেকে অর্ধেক হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমাদের 31, 31 নম্বর ম্যাথ। 31 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, যে এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের নিচে বলছে কি আর বিন্দুতে, এই যে আর, এই আর বিন্দুতে বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, হ্যাঁ? আবার আর ও ভি কে ভেক্টর দ্বারা প্রকাশ করা আছে। এখন প্রশ্নে বলছে যে বি ইজ ইকুয়াল টু 2 হলে বস্তুর কৌণিক ভরবেগের মান বের করো। বস্তুর কৌণিক ভরবেগের মান বের করো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে যদি ম্যাথটা সলভ করি, তাহলে ফার্স্টে থেকে শুরু করি। আমরা ক নম্বর আমরা কি লিখবো যে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু কি বলতো? আর ক্রস পি, ঠিক আছে? আর ক্রস পি। হুম। আচ্ছা, এখন এখানে ভি দেওয়া আছে, হ্যাঁ? এখানে ভি দেওয়া আছে কিন্তু পি দেওয়া নাই। আবার আমরা জানি কি যে পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা আমরা জানি। আচ্ছা, আলটিমেটলি এখানে এম কত দেওয়া আছে বলতো? 2 ইন্টু আর ভি কত দেওয়া আছে? 2i মাইনাস 4j প্লাস 2k, ঠিক আছে? এখন আলটিমেটলি যদি তুমি এটাকে টোটাল হিসাব করো, এখানে কি থাকবে বলো তো?
4i মাইনাস 8j প্লাস 4k এটা থাকবে, ঠিক আছে, 4k এটা থাকবে। তো এখন দেখো আরও দেওয়া আছে, ভি আমরা পিও পেয়ে গেছি। তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি ইকুয়েশনে বসাই আই জে কে, ঠিক আছে, আর এর এখানে যদি আমরা সহগ বসে, এখানে কি হবে 1 মাইনাস 2 আর হচ্ছে বি, ঠিক আছে, আর এখানে কি হবে 4 মাইনাস 8 আর এখানে হবে হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা, এখন কথা আছে, দেখো এখানে বি আসছে, এখানে বলে দিছে বি ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে পরবর্তী লাইনটা আমাদের কি হবে আই জে কে 1 মাইনাস 2 2 4 8 4, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এটাকে যদি আমরা করি তাহলে এখানে কি দাঁড়াবে দেখো আই ইন্টু মাইনাস 8 প্লাস 16 মাইনাস জে 4 মাইনাস 8 প্লাস কে মাইনাস 8 প্লাস 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে কি দাঁড়াইতেছে যে 8i প্লাস 4j, ঠিক আছে, 8i প্লাস 4j। তাহলে এটা কি হলো যে কৌণিক ভরবেগের একটা ভেক্টর বের হয়ে গেছে, ঠিক আছে, ভেক্টর বের হয়ে গেছে। তো এখান থেকে যদি এখন এই এল এর মানটা বের করতে চাই, ঠিক আছে, এখন যদি আমরা এই এল এর মানটা বের করতে চাই, ঠিক আছে, ভেক্টর থেকে আমরা মান বের করব, তাহলে আমরা কি করব বলতো রুট ওভার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে এখানে কি দাঁড়াচ্ছে রুট 80, বা এটাকে যদি আরেকটু লিখি সেটা হবে হলো 4 রুট 5 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ফার্স্ট পোর্শন শেষ। তো সেকেন্ড পোর্শন, খ নম্বর পোর্শন, ঠিক আছে। তো খ নম্বর কি বলছে যে আর ও ভি পরস্পর সমান্তরাল ও লম্ব হলে বি এর মানের কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে, বি এর মানের কিরূপ পরিবর্তন হবে। হুম, আচ্ছা, চলো আমরা আগে লম্বর জন্য কি হয় সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। এখন যদি আর ও ভি পরস্পর লম্ব হয়, ঠিক আছে, যদি আর লম্ব ভি হয়, হ্যাঁ, দেন কি হবে বলতো আর ডট ভি ইজ ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখন আর ডট ভি যদি আমরা বের করি তাহলে এখানে কি হয় বলতো 2 প্লাস 8 প্লাস 2b ইজ ইকুয়াল টু 0 এটা আসে। আচ্ছা, এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে 2b ইজ ইকুয়াল টু -10, বা এখান থেকে যদি আমরা b হিসাব করি তাহলে আসে কত -5, ঠিক আছে, আমরা একটা মান পাইলাম। এখন যদি এই আর প্যারালাল v হয় দেন কি হবে বলতো আর ক্রস ভি ইজ ইকুয়াল টু হবে কি 0, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের আবার একটু সেই আগের মতো করা লাগবে, সেটা হচ্ছে আই জে কে, ঠিক আছে। আর কি এখানে আছে আর হচ্ছে 1 2 1 -2 আর হচ্ছে বি, হ্যাঁ, 1 -2 বি, আর এখানে আছে কি 2 -4 আর এখানে আছে হলো কি 2, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা লিখি তাহলে আই -4 equal to -4 plus 4b minus j is equal to কি হবে 2 minus 2b plus k equal to কি হবে 2 minus, না এটা একটু ভুল হয়েছে, আচ্ছা, যদি k থাকে তাহলে কি হবে -4 প্লাস 4,
ঠিক আছে, -4 +4। হ্যাঁ, এখন এইখানে আমরা একটু যদি সাজায়ে লিখি তাহলে I ইন্টু কি লেখা যায়, -4 প্লাস 4b প্লাস জে ইন্টু 2b মাইনাস 2, আর এখানে তো নাই, পরের অংশটুকু আসলে নাই। হুম, পরের অংশটুকু আসলে নাই। তো এখানে এখন আমরা বলতে পারবো কি যে এই অংশটাকে যদি আমরা একটু এই সাইডে নিয়ে আসি তাহলে সবচেয়ে বেটার হয়। সেখানে আমরা এখানে দেখতে পারি কি যে আই ও জে এর সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে আমরা কি পাই, আই ও জে এর সহগ সমীকৃত করে আমরা পাই যে আহ, এই যে -4 প্লাস 4b এটা ইকুয়াল টু 0। আবার আমরা কি পাই যে 2b মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো উভয় জায়গা থেকে যদি আমরা এখানে b এর ভ্যালুটা বের করি, b এর ভ্যালু কিন্তু আলটিমেটলি এখানে কি আসতেছে 1। ঠিক আছে, b এর ভ্যালু কিন্তু আলটিমেটলি আসতেছে কি 1। ঠিক আছে, তাহলে দেখো যখন যখন আমরা আর ও ভি পরস্পর লম্ব ধরছিলাম সেই ক্ষেত্রে আমাদের বিয়ের মানটা আসছিল কত, সেক্ষেত্রে বিয়ের মান আসছিল -5। আর যখন আর ও ভি পরস্পর সমান্তরাল হলো তখন আমাদের বিয়ের মানটা আসলো 1। তাহলে আর ও ভি পরস্পর সমান্তরাল আর যদি লম্ব হয় তাহলে বিয়ের মান কখনোই সেম হবে না, ঠিক আছে, ভিন্ন হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।